বালিয়াহাটে খেলা হচ্ছে, আমরা খেলা দেখতে এসেছি বালিয়াহাট। এটা হচ্ছে জলঙ্গি ভার্সেস বালিয়াহাট। না আমাদের রেফারি বিচক্ষণ ভাবে দেখছেন, বিশেষ করে আপনারা হাততালি দেন, করে একটু কম করবেন, তাহলে আমাদের রেফারিদের আওয়াজ শোনা যায় না এবং সমস্যা হবে। আপনাদের একটা সহযোগিতা এত বড় একটা খেলা করানো সম্ভব এবং সঙ্গে সঙ্গে তাদের খাতা খুলবে জলঙ্গি 1 পয়েন্ট বোনাস নিয়ে তাদের খাতা খুলবে। নয়ন তোমাকে আবুল কালাম ডাকছে, তুমি একবার দেখা করো। নয়ন তোমাকে বারবার ডাকা হচ্ছে, আবুল কালাম ডাকছে, একবার তুমি দেখা করো। কোনো পয়েন্ট নয়, বালিয়াহাট এখনো 0 নিচেই পৌঁছে আছে, একটা পয়েন্টও নয়। আবার জলঙ্গি আর কারবার নাই। এক পয়েন্ট জমা হলো আবারও জলঙ্গির হাতে। জলঙ্গি এবং বালিয়াহাট জলঙ্গি আস্তে আস্তে হয়ে গেল। বালিয়াহাটে অনেকটা প্রশংসা করে খেলতে হবে, কোনো পয়েন্ট এখনো পর্যন্ত নিতে পারেনি বালিয়াহাট, যদিও এটা কবাডি। কবাডি খেলাতে কিছু বলা সম্ভব নয়, তবে জলঙ্গি অনেক ধৈর্য সহকারে খেলছে, এটা মানতেই হবে। সময়টা নষ্ট করছে না, সঙ্গে সঙ্গে পয়েন্ট নিজের ঘরে জমা করে দিচ্ছে। আবারও চেষ্টায় বালিয়াহাটের তরফ থেকে ব্রেক করতেছে শুধু চেষ্টা, যদি একটা পয়েন্ট নিয়ে খাতা খোলা যায়। আশা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আশা করবো আপনারা আমাদেরকে ঠিক যেমনভাবে সহযোগিতা করছেন তেমনভাবে সহযোগিতা করবেন। জলঙ্গি পিকনিকে গেছে আবার বালিয়াহাটের তরফ থেকে সিন্ধু, দেখা যাক পয়েন্ট দিতে পারছে কিনা। বালিয়াহাটের তরফ থেকে এবং এই মুহূর্তে খাতার অবস্থা বালিয়াহাট 2 জলঙ্গি 3। বালিয়াহাট 2 জলঙ্গি খুব সুন্দর, হাঁটাহাঁটি নয়, বলেছিলাম কবাডি খেলাতে কোনো কিছু বলা সম্ভব নয়। খেলা ভুলে যায়, কোন দলের পক্ষে চলে যাবে এটা বলার কোনো মুশকিল, তবে প্রত্যেক টিমকে ধৈর্য সহকারে খেলতে হবে। খেলায় হার জিত আছে, খেলাতে হার জিত আছে, হার জিত মেনে নিতে হবে। বোনাস পয়েন্ট নিয়ে চলে আসছে জলঙ্গির খাতায় জমা হলো আরো 1 পয়েন্ট। একটা পয়েন্ট নিয়ে সুযোগ পেলে পরে জলঙ্গি কিন্তু সেটা হাত ছাড়া করছে না। কৌশলে চুপ করে নিয়ে চলে আসছে, যেটাকে বলা হচ্ছে বোনাস পয়েন্ট। আবারও বালিয়াহাটে 1 নম্বরের বাইরে সঙ্গে সঙ্গে 1 পয়েন্ট জমা করে নিল নিজের খাতায়। এই মুহূর্তে জলঙ্গি খেলার ফলাফল 5 বালিয়াহাট 2। জলঙ্গি খেলার ফলাফল 5 বালিয়াহাট 2।
না না না, এটা ফার্স্ট ক্যাচ ছিল, এটা ফার্স্ট ক্যাচ ছিল। আবারও 1 পয়েন্ট নিয়ে নিল জলঙ্গি। তার মিলে একটি কন্ট্রোভার্সি দেওয়া হতো, তার জন্য পয়েন্টটা নিয়ে চলে গেল। চাচাবি ভাই নাই পালাবে এখান থেকে। আপনারা আপনাদের সুন্দর খেলা, অসাধারণ খেলা। তাদের দিকে যেতে পারে, যদি তারা ওর দিকে না যায়, গতিশীলভাবে খেলতে পারে তাদের দিকে, ওই দিকটা যেতে পারে। আবার জলঙ্গি যদি মনোবল না হারায়, গতিশীলভাবে খেলে তাদের দিকে ওই দিক যেতে পারে, বলা যায় না। এখনো হাফ টাইমও হয়নি, এখনো হাফ টাইমও হয়নি। আবারও গেছে, আগের বার 3টে পয়েন্ট নিয়ে গেছে, আগের বার 3টে পয়েন্ট নিয়ে গেছে। দেখা যাক এবার কত করে পয়েন্ট দিতে পারছে। তবে আমি একটা কথা বলবো, ধৈর্য সহকারে খেলতে হবে। না 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 না, এবার কোনো পয়েন্ট নয়, এবার কোনো পয়েন্ট নয়, এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে। খুব সুন্দর প্ল্যানিং, বারবার যে আমাকে পয়েন্ট দিতে হবে সেটাও মানে নেই। যখন পয়েন্ট দেবো, যখন পয়েন্ট দেবো জোড়া করে নেবো। করতে পারে বালিয়াঘাটের মধ্যে, তাহলে হয়তো তাদের খাতাতে অনেক পয়েন্ট চলে যাবে। আর দর্শকদেরকে বলবো একটু চিন্তিত না হলে আমাদের আপনাদের কাছে জানাবো। আমাদের শিক্ষিকা আলোয়াদা এবং আমাদের গ্রামের মেম্বার এরা অনেক দুর্দান্ত খেলাধুলা করেছে, খেলা সম্পর্কে অনেক অভিজ্ঞ, তাই ওনাদের সঙ্গে কেউ তর্ক বিতর্কে যাবেন না। আমাদের রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, ওনার উপরে কোনো কথা হবে না। না, এবার কোনো পয়েন্ট নয়, হাফ টাইম। হাফ টাইমে পরবর্তী খেলার ফলাফল জলঙ্গি এটাই খেলা, এটাই হচ্ছে খেলা। দর্শক অনেক মুক্তি আসতে হবে।
খেলা শুরু হয়ে গেছে হাফ টাইমের পরবর্তী। এই মুহূর্তে বালিয়াহাটকে অনেক ধৈর্য সহকারে খেলতে হবে। যদি অল আউট হয়ে যায় সমস্ত প্লেয়ার, তাহলে কিন্তু জয়লাভটা চলে যাবে একদম জলঙ্গির হাতে, তখন আর কিছু করার থাকবে না। অনেক ধৈর্য সহকারে খেলতে হবে বালিয়াহাটের জন্য। জলঙ্গিকেও সরে বল, দুটো টিমের চারটে করে প্লেয়ার উপস্থিত, দুটো টিমের চারটে করে প্লেয়ার উপস্থিত। দেখা যাবে শেষ পর্যন্ত বিষয় বোনাস পয়েন্ট কেউ পাবে না, বোনাস পয়েন্ট পাবে না কেউ। ছটা প্লেয়াররা 7টা প্লেয়ার থাকলে বোনাস পাবে। তো এক্ষেত্রে বোনাস লাইনটা অফ, মানে বোনাস লাইনে কোনো পয়েন্ট নেই। 4টে প্লেয়ার মারা সত্যি অনেকটাই ডিফিকাল্ট কাজের মধ্যে পড়ে। তো দেখা যাক, ডিফিকাল্ট কিছু না, প্লেয়াররা খুব সুন্দর খেলছে, তাল মিলে খেলছে, অসাধারণ খেলছে। উভয় টিমের ধৈর্য করে করতে হয়, এখন দেখা যাক এই পয়েন্ট একটা নিয়ে আসতে পারে কিনা বালিয়াহাটের তরফ থেকে। বালিয়াহাটের তরফ থেকে যে অ্যাওয়ার্ড করবে হয় সে কিন্তু বেরিয়ে গেল। যে অ্যাওয়ার্ড করবে প্লেয়ার হয়ে গেল। এই মুহূর্তে বালিয়াহাট অনেক চাপে, এই চাপ মুক্ত করতে গেলে পরে বালিয়াহাটের এখন যেটা করতে হবে, ব্রেক করে পয়েন্ট নিয়ে আসতে হবে। ট্র্যাকিং করে পয়েন্ট অসম্ভব, যদিও কবাডি খেলাতে অসম্ভব করে কিছু নেই। পরবর্তী খেলা আলুপুরা ভার্সেস ভবানীপুর। পরবর্তী খেলা আলুপুরা ভার্সেস ভবানীপুর। আপনাদের দুই টিমের ক্যাপ্টেনকে বলা হচ্ছে আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট এবং এন্ট্রি জমা করে যান। খুব সুন্দর চেষ্টা ছিল, কিন্তু না, পয়েন্ট নয়। বডি ব্যালেন্সটা খুব সুন্দর ছিল বালিয়াহাটের প্লেয়ারে। দেখা যায় একটা প্লেয়ার এই অল আউটটা হয়ে গেলে কিন্তু বালিয়াহাটের পক্ষে ম্যাচটা নিচের দিকে দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে। যদিও অসম্ভব করবো না, কবাডি খেলাতে অনেক কিছু সম্ভব। অল আউটের জন্য একটা পয়েন্ট প্লাস 2 নম্বর অফার, 2 নম্বর এক্সট্রা পয়েন্ট পাওয়া যায় অল আউট করলে। 3 পয়েন্ট এই মুহূর্তে খেলাতে এসে দাঁড়িয়েছে জলঙ্গি, পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল। এই মুহূর্তে বালিয়াহাটের ব্যাপারে অনেক প্রচেষ্টা করতে হবে। দেখা যাচ্ছে তবে ডিফিকাল্টি বলে কিছু নেই কবাডি খেলায়। একটা প্লেয়ার রেড করতে গিয়ে একসঙ্গে 3জন 4জন 5জনকে আউট করতে পারে। একজন লাউলি আউট হয়ে গেছে, একজন লাউলি আউট হয়ে গেছে বালিয়াহাটের খাতায়, 1 পয়েন্ট অলরেডি যোগ হয়ে গেছে। দেখা যাক আরো একটা পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা। প্লেয়ার ডেকে নিয়েছে, হয়তো আর বেশিক্ষণ থাকবে না। প্লেয়ার ডেকে নিয়েছে, একটা লাইন আউট আছে। বালিয়াহাট বোনাস আছে, বোনাস পয়েন্ট নেই, শুধুমাত্র একটা লাইন আউট আছে। খুব সুন্দর বিচক্ষণতার সহিত রতন এখানে লাইন আউট করে একটা প্লেয়ারকে ধরেছে। আমাদের লাইটম্যান আছে, অর্থাৎ লাইনের দেখছে রতন এক সাইড, আর এক সাইড দেখছে বালিয়াহাটে কিন্তু অনেক ছোট সহকারে খেলতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ বুঝে সুঝে নিতে হবে। তবে জলঙ্গির এখন চেষ্টাই থাকবে কিভাবে টাইমটা কাটানো যায়, জলঙ্গির এখন চেষ্টাই থাকবে কিভাবে টাইমটা কাটানো যায়। খুব সুন্দর খেলা। শেষ 5 মিনিট।
অনেকটা অসম্ভব হয়ে যাচ্ছে। 17 পয়েন্ট হয়ে গেছে জলঙ্গি আর বালিয়াহাট 7 পয়েন্টে ডিফারেন্স চলে গেছে। দেখা যায় বালিয়াহাট এখন বং লাইন খেটেছে, বালিয়াহাট বং লাইন খেটেছে, বাইরে চলে গেল বালিয়াহাটের আবারও একটা প্লেয়ার। পয়েন্টে চলে গেল জলঙ্গির খাতা আর বালিয়াহাটের খাতা হলো 10-এ। বালিয়াহাটের খাতা হলো 10-এ। জলঙ্গি এখন বালিয়াহাট কিন্তু পয়েন্ট দিচ্ছে আর জলঙ্গি নিচ্ছে, বালিয়াহাট পয়েন্ট দিচ্ছে আর জলঙ্গি নিচ্ছে। বালিয়াহাট এখন পয়েন্ট দিতেই থাকছে। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো পয়েন্ট দিতে পারে বালিয়াহাট আর কতগুলো জলঙ্গি দিতে পারে। শুধু এটাই নয়, বালিয়াহাট কিন্তু অসাধারণ খেলেছিল হাফ টাইমের আগে, হাফ টাইমের আগে অসাধারণ খেলেছিল, কিন্তু হাফ টাইমের পরে হয়তো তালমিলের কোনো গন্ডগোল হয়েছে, তার জন্য হয়তো এতটা ডিফারেন্স হয়ে গেল স্কোরে। জলঙ্গি এই মুহূর্তে 19 আর বালিয়াহাট থাকছে 10 পয়েন্টে। তখন প্লেয়ারের পক্ষে পয়েন্ট আদায় করা খুব কঠিন হয়ে যায়। এই প্লেয়ারটাকে কিন্তু এখনো পর্যন্ত ফার্স্ট টাইম ট্যাকেল করে আটকালো, তো কনফিডেন্স মতো হয়তো হারালে চলবে না। কনফিডেন্সটাকে থাকছে, এক করে পৌঁছে গেছে 20 পয়েন্টে, একটা করে পয়েন্ট নিয়ে পৌঁছে গেছে 20 পয়েন্টে। হাফ টাইমের আগের খেলাটা যদি ফিরে আসলো তাহলে দেখতে দর্শক বন্ধুদের অনেকটাই মজা লাগতো। হাফ টাইমের পরবর্তী খেলাটা একতরফা খেলা হয়ে গেল। সমস্যা হচ্ছে এর পরবর্তী খেলা আনুকা ভার্সেস ভবানীপুর। আনুকা এবং ভবানীপুর আবারও অল আউট। এবার খেলাটা সম্পূর্ণ চলে গেছে 4 পয়েন্ট জলঙ্গির খাতায়, সম্পূর্ণ জলঙ্গির খাতায় চলে গেছে 25 পয়েন্ট। এই পয়েন্ট নিতে চাইতে পারে 18 মিনিটের মধ্যে হ্যালো, পরবর্তী খেলা আনুকা ভার্সেস ভবানীপুর। পরবর্তী খেলা আনুকা ভার্সেস ভবানীপুর। বগ লাইন কেটেছে মনে হচ্ছে বালিয়াহাটের টিম, না বগ লাইন পাইনি এবং একটা প্লেয়ার আউট হয়ে গেছে। আবারও একটা পয়েন্ট চলে গেছে জলঙ্গির খাতায়, জলঙ্গি পয়েন্ট নিতে থাকছে। এই মুহূর্তে বালিয়াহাটের ক্ষেত্রে 1 মিনিটের মধ্যে এত পয়েন্ট কভার দেওয়া সম্ভব নয়, এটা একটা অসম্ভব। যদি কোনো মিরাক্কেল হয় তাহলে হয়তো সম্ভব, না কোনো মিরাক্কেল এই মুহূর্তে হয়নি। একটা পয়েন্ট পেয়েছে বালিয়াহাট, 1 পয়েন্ট পেয়েছে বালিয়াহাট। এই মুহূর্তে খেলা ফলাফল বালিয়াহাট 11 জলঙ্গি 27, বালিয়াহাট 11 জলঙ্গি 27। আঙুল ভাই যদি তুমি এখানে থাকো মাইকটা একটু ঠিক করে দেবে, মাইকে একটু আওয়াজ হচ্ছে। এটা লাস্ট রেট, একটা প্লেয়ার আউট হয়ে বালিয়াহাটকে একটা পয়েন্ট দিয়ে দেবে, অপরের পয়েন্ট এটা নিয়ে। জলঙ্গির 11 নম্বর জার্সি, জলঙ্গির 11 নম্বর জার্সি, জলঙ্গির 11 নম্বর জার্সি এখানে দেখা যাবে। আমাদের গ্রামের এখন ভোট করছে।